হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মানুষের কাছে ভিক্ষা চেয়ে এই অবস্থায় পৌঁছায় যে কিয়ামতের দিন তাদের মুখমণ্ডলে কিছু মাত্র মাংসপেশি থাকবে না। বুখারী মুসলিম। অর্থাৎ ভিখারীদেরকে কিয়ামতের দিন লজ্জিত ও অপমানিত করার জন্য এই অবস্থা করা হবে। তাদের মুখমণ্ডলে হাড় ছাড়া আদৌ কোনো মাংস থাকবে না। ফলে সমস্ত লোক তাদেরকে দেখে বুঝতে পারবে এরা দুনিয়ার জীবনে ভিক্ষা করে নিজেদের মান ইজ্জতকে বিনষ্ট করেছিল, আর আজকের দিনেও তাদের কোনো মান সম্মান নেই। তারা লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো দুজন স্ত্রী থাকলে যদি সে তাদের মধ্যে ভারসাম্যমূলক সুবিচার ও আচরণ না করে, তাহলে কিয়ামতের দিন সে একটি পাঁজর ভাঙা অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। তিরমিজি। হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোরআন মাজিদ পড়া শিখার পর অলসতার কারণে তা ভুলে গেলে পরকালে সে হাত কাটা অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আবু দাউদ। আরবি ভাষায় ইজ্জাম শব্দটির অর্থ হচ্ছে হাত ও পায়ের আঙ্গুল বিনষ্ট হওয়া। কোনো সুধীজন বলেছেন, সে ব্যক্তির দন্তরাজি পড়ে যাবে, অর্থাৎ দাঁতহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বাহ্যিক দিক দিয়ে শেষোক্ত মর্মটি যুক্তিযুক্ত মনে হয়, কেননা কোরআন মাজিদ পাঠ করলেই স্মরণ থাকে, আর পাঠের কাজে জিহ্বা ও দাঁত ব্যবহার করা হয়। সুতরাং দাঁত না থাকাটাই তার উপযুক্ত শাস্তি। অন্য এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে আমার উম্মতের গুনাহের কাজগুলো পেশ করা হলে কোরআন মাজিদের কোনো সূরা বা আয়াত শিক্ষা নেওয়ার পর তা বিস্মৃত হওয়ার তুলনায় বড় কোনো গুনাহের কাজ দেখিনি। তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, পরকালে নামাজ তার জন্য নূর, দলিল এবং নাজাত লাভের উপকরণ হবে না, বরং কিয়ামতের দিন তার হাসর হবে ফেরাউন, কারুন, হামান ও উবাই ইবনে খালফের সাথে। আহমদ তারিমি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে এমনভাবে পাকড়াও করবে, হত্যাকারীর মাথার চুল ও ললাট তার হাতে ধরা থাকবে। তখন নিহত ব্যক্তির গর্দানের শিরা হতে রক্ত বের হতে থাকবে, আর নিহত ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে এই বলে অভিযোগ জানাবে, হে আমার প্রতিপালক, এই লোক আমাকে হত্যা করেছিল। এভাবে সে হত্যাকারীকে নিয়ে আরশের কাছে পৌঁছাবে। তিরমিজি, নাসাই। হত্যাকাণ্ডের সাহায্যকারী পরিণতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোনো মুমিন ব্যক্তির হত্যাকাণ্ডে সাধারণ একটা শব্দ উচ্চারণ করেও যদি সাহায্য করে থাকে, তাহলে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার নয়ন যুগলের মাঝখানে লেখা থাকবে, এই লোক আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত হয়েছে। ইবনে মাজাহ, মিশকাত। ওয়াদা ও চুক্তি ভঙ্গকারীর পরিণতি। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক চুক্তি ভঙ্গকারীর জন্য এক একটি নিশানা থাকবে, আর সে নিশানা তার গুহ্যদ্বারে লাগানো থাকবে। মুসলিম। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার প্রতারণা
যত বড় হবে তার নিশানও হবে সে পরিমাণে উন্নত। সাবধান, যে ব্যক্তি মানুষের সেবক পদে অধিষ্ঠিত হয়, তার প্রতারণা ও হঠকারিতা থেকে বড় প্রতারণা আর কিছুই নেই। কেননা সে প্রতারণা করলে সমস্ত জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই তার প্রতারণাই সর্বাপেক্ষা বড়। শাসক ও রাজা বাদশার পরিণতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি 10 জন লোকের আমির বা শাসক কিংবা পদস্থ অফিসার হলে কিয়ামতের দিন হাত গর্দানের সাথে বাঁধা অবস্থায় সে হাসর ময়দানে উপস্থিত হবে। যদি সে অধীনস্থদের সাথে সুবিচার করে থাকে, তাহলে সুবিচার এসে তার বাঁধা হাত বন্ধন মুক্ত করবে। আর যদি সে তাদের প্রতি জুলুম করে থাকে, তাহলে জুলুম এসে তাকে ধ্বংস করবে। মিশকাত দারিমি। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শাসক মানুষের মধ্যে হুকুম করে বা শাসন করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে একজন ফেরেশতা তার গর্দান ধরে টেনে হিচড়ে তাকে হাসরের ময়দানে দাঁড় করাবে। অতঃপর সে আকাশের দিকে মাথা উত্তোলন করে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা যদি তাকে নিচে ফেলে দেওয়ার নির্দেশ দেন, তাহলে তাকে দুজখের এমন গহ্বরে ফেলা হবে যার তলদেশে পৌঁছাতে গড়াতে গড়াতে 40 বছর সময় লাগবে। জালিম শাসকগণেরই এই দুরবস্থা হবে। অতএব তাদের গভীরভাবে চিন্তা করা উচিত। আহমদ ইবনে মাজা। যাকাত না দেওয়ার পরিণতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেন কিন্তু সে তার সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ধন সম্পদকে মাথায় ঝুঁটি বিশিষ্ট সাপে পরিণত করা হবে, যার চোখের উপর 2টি তিলক থাকবে। সেই সাপকে কণ্ঠহার রূপে তার গলায় পরিধান করানো হবে। অতঃপর সেই সাপ তার উভয় গণ্ডে কামড় দিয়ে বলবে, আমি তোমার ধন ভাণ্ডার। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন মাজিদের এই আয়াত পাঠ করেন, যার অর্থ, যারা আল্লাহ তাআলা প্রদত্ত ধন সম্পদের কৃপণতা করে তারা যেন এই ধারণা না করে যে এই কৃপণতা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য খুবই অমঙ্গলজনক। অতি সত্বর কিয়ামতের দিন একে কণ্ঠহার বানানো হবে যাতে তারা কৃপণতা করছে। বুখারী মিশকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণ ও রৌপ্যের যেসব মালিক হক অর্থাৎ যাকাত আদায় করে না, তাদের সেই স্বর্ণ রৌপ্য জাহান্নামের আগুনে পুড়িয়ে তখতি অর্থাৎ পাত বানানো হবে। আর ওই তখতি জাহান্নামের আগুনে গরম করে তা দ্বারা তাদের পাঁজরে, ললাটে ও পিঠে দাগ দেয়া হবে। ওই তখতি ঠান্ডা হলে পুনরায় তা জাহান্নামের আগুনে গরম করে দাগ দেয়া হবে। এভাবে বারবার তাকে উক্ত তখতি দ্বারা দাগ দেয়া হবে। এই শাস্তি হবে সে দিনভর পর্যন্ত, যে দিনটি হবে দুনিয়ার 50,000 বছরের সমান। অর্থাৎ হাসরের ময়দানে ওই দিনে সমস্ত মানুষের পরিণতির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। অতঃপর পরিশেষে এই বিপদ হতে মুক্তি পেয়ে সে হয় জান্নাত অথবা জাহান্নামের আপন গন্তব্য পথে চলা শুরু করবে। উপস্থিত সাহাবীদের মধ্যে জৈনিক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, উটের যাকাত না দিলে তার বিধান কি হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের মালিক যদি তার উটের হক অর্থাৎ যাকাত আদায় না করে তাহলে তারও কঠিন শাস্তি হবে। উটের হক সমূহের মধ্যে একটি হক হচ্ছে, যেদিন উটকে পানি পান করানো হয় সেদিন তার দুগ্ধ দহন করতে হবে, তাহলে তাকে উন্মুক্ত হাসরের ময়দানে ওই উটের নিচে শোয়ানো হবে, আর তার মোটা তাজা সমস্ত উটগুলো সেখানে উপস্থিত করা হবে। একটি বাচ্চা উটও সেখানে অনুপস্থিত থাকবে না। সেগুলো তাকে খুর দ্বারা পা দ্বারা আঘাত করতে থাকবে এবং মুখ দ্বারা কামড়াতে থাকবে। এক পাল দলিত মথিত করে যাবার পর আর এক পাল এসে তাকে একইভাবে দলিত মথিত করতে থাকবে। 50,000 বছরের দিনটিতে মানুষের মধ্যে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তাকে এভাবেই শাস্তি দেয়া হবে। অবশেষে হয় সে জাহান্নামে অথবা জান্নাতে প্রবেশ করবে। আবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গরু ছাগলের যাকাত না দেয়া হলে তার শাস্তি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গরু ছাগলের যে মালিক তার হক বা যাকাত আদায় করবে না, তাকে কিয়ামতের দিন উন্মুক্ত ময়দানে শোয়ানো হবে। সেখানে তার গরু ছাগলগুলো সব উপস্থিত হবে, কোনো একটিও অনুপস্থিত থাকবে না, আর সেগুলো শিংবিহীন ও ভাঙা শিং বিশিষ্টও হবে না। অতঃপর এই গরু ছাগলগুলো তাকে পা দ্বারা দলিত এবং শিং দ্বারা আঘাত করতে থাকবে, আর পদযুগলের খুর দ্বারা করবে দলিত মথিত। এক পাল এভাবে করে চলে যাবে, তারপর আরেক পাল এসে আবার তাকে দলিত মথিত এবং শিং দ্বারা আঘাত করতে থাকবে। 50,000 বছরের দিনটিতে মানুষের মধ্যে ফয়সালা না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি এভাবে শাস্তি পেতে থাকবে। অবশেষে হয় সে জান্নাতে অথবা জাহান্নামে প্রবেশ করবে। মিশকাত। কিয়ামতের দিন সর্বাধিক ক্ষুধার্ত ব্যক্তি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি ঢেকুর দিলে তিনি বললেন, তুমি কম কম ঢেকুর দাও, কেননা কিয়ামতের দিন সবচেয়ে বেশি সময় সেই ব্যক্তি ক্ষুধার্ত থাকবে যে ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বেশি সময় পেট ভরে রাখে। শরহে সুন্নাহ মিশকাত। দুমুখা ব্যক্তির শাস্তি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় দুই চেহারা বিশিষ্ট হবে, অর্থাৎ এমন ব্যক্তি যে এক দলের কাছে যে তাদের প্রশংসা করে এবং অন্য দলের কুৎসা গায়, আবার অন্য দলের কাছে গিয়ে তাদের প্রশংসা করে এবং প্রথম দলের কুৎসা গায়, কিয়ামতের দিন তাকে দুটি আগুনের জিহ্বা দেয়া হবে। দারেমি মিশকাত। মিথ্যা স্বপ্ন বর্ণনা এবং আড়ি পেতে গোপন কথা শোনার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিজের পক্ষ হতে রচনা করে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে তাকে কিয়ামতের দিন দুটি চুলের মধ্যে গিরা দেওয়ার জন্য বাধ্য করা হবে, কিন্তু সে কখনোই গিরা দিতে সক্ষম হবে না। অতএব তাকে শাস্তির মধ্যে রাখা হবে। আর কোনো ব্যক্তি যদি কোনো দলের এমন কোনো কথা শোনার জন্য আড়ি পাতে যা তারা তাকে শোনাতে চায় না, তাহলে কিয়ামতের দিন তার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। আর কেউ কোনো প্রাণীর ছবি অঙ্কন বা বানালে কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, আর তাকে ওই প্রাণীর আত্মা দান করে জীবিত করার জন্য বাধ্য করা হবে, কিন্তু সে কখনোই সেই প্রাণীর আত্মা প্রদানে সক্ষম হবে না। বুখারী মিশকাত। জিল্লতি বা লাঞ্ছনার পোশাক। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় গর্ব অহংকার করা ও খ্যাতি লাভের জন্য পোশাক পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা ও জিল্লতির পোশাক পরিধান করাবেন। আহমদ, আবু দাউদ। অন্যের ভূমি হরণকারী শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ ভূমিও বিনা অধিকারে হরণ বা ভোগ দখল করে, কিয়ামতের দিন তাকে ভূমির সপ্ত স্তরের সর্বনিম্ন স্তরে ধসিয়ে দেওয়া হবে। বুখারী, মিশকাত। অন্য এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি অন্যায়ভাবে আধাত পরিমাণ জমিও জবর দখল করে নিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ভূতলের সর্বনিম্ন স্তর পর্যন্ত খনন করতে বাধ্য করবেন। অতঃপর কিয়ামতের দিন সমস্ত মানুষের বিচার ফয়সালা না হওয়া পর্যন্ত তার গলায় সপ্ত স্তরের ভূমি কণ্ঠহার রূপে ঝুলিয়ে দেওয়া হবে। আহমদ, মিশকাত। ইলমে দ্বীন গোপন করার শাস্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি কোনো দ্বীনী এলমের বিষয়ে জিজ্ঞেস করা হয় আর তার জানা থাকা সত্ত্বেও যদি সে তা গোপন রাখে, তাহলে কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিধান করানো হবে। তিরমিজি, আবু দাউদ, আহমদ। যেহেতু সে এলমের বিষয়ে না বলে মুখ বন্ধ করে রেখেছিল, এই কারণে অপরাধ অনুযায়ী শাস্তি চয়ন করা হয়েছে, অর্থাৎ মুখে আগুনের লাগাম পরানো হবে।